আপনার কি বারবার বমি হচ্ছে, খাবার খেলেই বমি বমি ভাব, গ্যাস্ট্রিকের সমস্যা? এইসব সমস্যায় আপনি মেটোক্লোপ্রামাইড ওষুধটি খেতে পারবেন কিনা, এই ওষুধটা কখন খেতে হয়, কিভাবে কাজ করে, আর এর কিছু সাইড এফেক্ট হয়ে থাকে নাকি, তো তার নিয়েই আজকের এই ভিডিওটা। তাই ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো এভরিওয়ান, লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মেটোক্লোপ্রামাইড ওষুধটি বিভিন্ন ব্র্যান্ডের নামে বা কোম্পানির নামে পাওয়া যায়, যেমন রেগলেন বা পেরেনো, আরো বিভিন্ন ব্র্যান্ডের নামে বা কোম্পানির নামে পাওয়া যায়। কি এই মেটোক্লোপ্রামাইড? এটি ডোপামাইন রিসেপ্টর বিরোধী ওষুধ। ওষুধটি কিভাবে কাজ করে? এটি কেমো রিসেপ্টর ট্রিগার জোনের ডোপামাইন রিসেপ্টর অবরুদ্ধ করে বমি রোধকের কাজ করে থাকে। এছাড়াও পৌষ্টিকতন্ত্রের সাধারণ গতি প্রকৃতি নিয়ন্ত্রণে সাহায্য করে। পাকস্থলীর খাবার দ্রুত অন্তে পাঠিয়ে হজমে সাহায্য করে থাকে। তাহলে এই মেটোক্লোপ্রামাইড ওষুধটি কি কি চিকিৎসা ক্ষেত্রে বা কি কি সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে? এই ওষুধটি মূলত বমি হওয়া বা বমিভাবের চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে। যেমন গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির কারণে যদি বমি হয় বা বমি বমি ভাব হয়ে থাকে, তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে দেওয়া হয়ে থাকে। বা খাবারের পরে যদি বমি হয়ে থাকে, তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে দেওয়া হয়ে থাকে। এছাড়াও মাইগ্রেনের সাথে ব্যথা হওয়া বা মাইগ্রেনের ব্যথার কারণে যদি বমি ভাব হয়ে থাকে, তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। আবার অপারেশনের পরে যদি বমি বমি ভাব হয়ে থাকে বা বমি বমি ভাব যাতে না হয়, তার জন্য এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। আবার অনেক সময় কেমোথেরাপির কারণে বমি হওয়া বা বমি বমি ভাব হয়ে থাকে, তখনও তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। এছাড়াও ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারাসিস হলে, অর্থাৎ যখন পাকস্থলী খুব ধীরে কাজ করে, ফলে পাকস্থলীতে খাবার অনেকক্ষণ আটকে যায়, সেই পরিস্থিতিতে এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। তখন কি এই ওষুধটি পাকস্থলী থেকে যে খাবার আছে, সেই খাবারকে দ্রুত অন্তে পাঠিয়ে হজমে সহায়তা করতে সাহায্য করে। এছাড়াও বিভিন্ন ধরনের এক্স-রের পূর্ব প্রস্তুতিতে বমি ভাব নিবারণে ব্যবহার করা হয়ে থাকে। আর এই ওষুধটি স্তনদুগ্ধের স্বল্পতায়, মানে যে সকল মহিলাদের স্তনদুগ্ধ কম, তাদেরও কিন্তু এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দেওয়া হয়ে থাকে। এবার এই ওষুধের ব্যবহারের পদ্ধতি এবং ব্যবহারের মাত্রা। প্রাপ্তবয়স্কদের জন্য 10 mg ট্যাবলেট 6 থেকে 8 ঘন্টা অন্তর প্রয়োজন অনুসারে দেওয়া হয়ে থাকে। যেমন সকালে খাবার 30 মিনিট আগে একটি, এবং তারপরে যদি মনে হয় যে বমি ভাব কেটে গেছে বা বমি আর হচ্ছে না, তাহলে আর দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যদি মনে হয় যে বমি ভাব কাটছে না বা বমি হচ্ছে, পুনরায় সন্ধ্যায় খাবার 30 মিনিট আগে একটি ট্যাবলেট দেওয়া হয়ে থাকে। এবার এই ওষুধটি আপনারা কখনোই 5 দিনের বেশি খাবেন না। যদি খেতে হয়, তাহলে অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে। এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে নাকি? সব ওষুধের মতো এদের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। যেমন ঘুম ঘুম ভাব হয়ে থাকে, মাথা ঘোরার সমস্যা হতে পারে, দুর্বল লাগতে পারে। আবার কখনো কখনো কি হয় যে শরীর কাঁপা বা অস্থিরতার সম্ভাবনা হয়ে থাকে, ঝুনি ভাব হতে পারে, বা মাথার যন্ত্রণা, মাথা ব্যথা হয়ে থাকে। আর ইপিএস অর্থাৎ এক্সট্রা প্যারামেডিয়াল সিনড্রোম যদি হয়ে থাকে, যেমন হাত বা মুখমণ্ডলের খিঁচুনি হয়ে থাকে, আর এটি হলে আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর মৃগী রোগীদের ক্ষেত্রে খিঁচুনির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মহিলাদের ক্ষেত্রে দীর্ঘদিন ব্যবহার করলে স্তনদুগ্ধ বেড়ে যাওয়ার সম্ভাবনা হয়ে থাকে। এবার এই ওষুধের কিছু সতর্কতা আছে। যাদের পাকস্থলীর কোনো সমস্যা আছে, বা কিডনির যদি কোনো সমস্যা থাকে, বা লিভারের কোনো সমস্যা যদি হয়ে থাকে, আবার যাদের মৃগী রোগ আছে, তাদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার না করাই ভালো। আর চিকিৎসা চলাকালীন যারা মদ্যপান করেন, তাদেরকে মদ্যপান থেকে বিরত থাকতে হবে। আর এই ওষুধটি গর্ভবতী মায়েদের দেওয়া যায়, তবুও গর্ভবতী এবং স্তনদায়ী মাতাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিতে হবে। আবার এই ওষুধের সাথে লেভোডোপা, অ্যাট্রোপিন, হায়োসিন, বিউটাইল ব্রোমাইড এই ওষুধগুলি ব্যবহারে নিষেধ আছে। তাহলে এই মেটোক্লোপ্রামাইড ওষুধটি মূলত বমি হওয়া বা বমিভাবের চিকিৎসা ও তার প্রতিরোধে বেশ কার্যকরী একটি ওষুধ। তবে সবসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা ভালো। তো এই ছিল মেটোক্লোপ্রামাইডের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, লাইক করবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।